কিনা কথা বলেন? আল্লাহ বলেছেন যারা নাকি আল্লাহর ওলি, আমি আল্লাহ এদেরকে দুইটা সার্টিফিকেট দান করেছি, দুইটা অফার দান করেছি। দুনিয়াতে এদের কোনো ভয় নাই, পরকালে কোনো টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহ? এদের সাথে থাকতে চাই কি চাই না? দরকার আছে কি নাই? এই বর্তমান যুগে যদি আল্লাহকে চিনতে হয়, রাসূলকে চিনতে হয়, নামাজকে চিনতে হয়, হজকে চিনতে হয়, কলেমাকে চিনতে হয়, অবশ্যই একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে মৃত্যুদেরকে জিন্দা করা। ঠিক না কথা বলেন? এই বর্তমান যুগ, দিলকে জাগ্রত করতে হলে প্রত্যেকটা মানুষের মধ্যে 6টি স্টেশন আছে। কয়টি স্টেশন? কথা বলেন, কয়টি স্টেশন? প্রত্যেকটা মানুষের মধ্যে 6টি স্টেশন আছে। এই 6টি স্টেশন যদি জাগ্রত করা লাগে, তাহলে একজন মুত্তাকি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে এই 6টা লতিফা জিন্দা করে গোটা দেহকে জাগ্রত করতে পারলে ওই ব্যক্তির জুবান দিয়ে আল্লাহ পাকের সিফাতে নূর বের হয়। বলেন না সুবহানাল্লাহ? আমাদের হৃদয়ের মধ্যে কয়টা স্টেশন আছে? 6টি। 6টি। কয়টি? 6টি স্টেশন আছে। 5টি মোকাম আছে, 5টি মক্কেল আছে, 5টি মঞ্জিল আছে। এই সমস্ত জিনিস যদি অচেনাকে চিনতে হয়, অজানাকে জানতে হয়, অবুঝাকে বুঝতে হয়, তাহলে একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, ঐশী বার্তার ক্ষমতা গ্রহণ করে প্রত্যেকটা মানুষের হৃদয় আলো পরিষ্কার করতে হবে। ঠিক কিনা কথা বলেন? যতক্ষণ পর্যন্ত মানুষের কলব পবিত্র না হবে, আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত করেন, যাই করেন না কেন, সমস্ত জিনিস বিফলে চলে যাবে যদি আপনার আত্মা শুদ্ধি না হয়। ঠিক কিনা কথা বলেন? আত্মা শুদ্ধির দরকার আছে কি নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে ফাহিশা কাজের থেকে ফিরায় রাখে। এটা কার কথা? আল্লাহর কথা। তবে নামাজ পড়ি কিন্তু গীবত ছাড়ি না, নামাজ হচ্ছে কারণ আমার দিলকে আমি আত্মা শুদ্ধি করতে পারি না। ঠিক কিনা কথা বলেন? আল কাঠি, মিথ্যা বলি, চগলখড়ি করি, উদ্ধৃতি করি, অবৈধ কাজ করি, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ি। ঠিক কিনা কথা বলেন? দাড়ি মাথা, পাগড়ি মাথা, রুমাল মাথা, বিশাল মুত্তাকির মতন সুরাত দেখা যায়, মাগার ভিতরে কি শয়তানের বাসা। ঠিক কিনা কথা বলেন? আহা, তুমি সারা জীবন নামাজ পড়েছ, সমস্ত নামাজ বিফলে চলে গেছে, একটাই কারণ, তুমি আত্মশুদ্ধি হতে পারো নাই, তোমার কলব পরিষ্কার করতে পারো নাই, তোমার জুবান পরিষ্কার করতে পারো নাই, চোখ পরিষ্কার করতে পারো নাই, কান পরিষ্কার করতে পারো নাই, যার কারণে সমস্ত আমল বিফলে। ঠিক কিনা কথা বলেন? আফসোস, যেই জুবান আল্লাহ দিয়েছে, এই জুবান দিয়ে আমরা আল্লাহকে ডাকতে পারি না। ঠিক কিনা কথা বলেন? যে চক্ষু দিয়েছে, এই চক্ষু আমরা জাগ্রত করতে পারি না, জুবানকে জাগ্রত করতে পারি না, কানকে জাগ্রত করতে পারি না, হাতকে জাগ্রত করতে পারি না। কারণ যারা জাগ্রত বর্তমান করতে পারে এদের আরো বিরোধিতা করে। ঠিক কিনা কথা বলেন? আফসোস লাগে, ফতোয়ায় দেশটা জুড়ে গেছে। মসজিদের ইমামরা এক এক, আমরা ইমাম যারা আছে, এক এক ফতোয়া দিয়ে মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব বাধা দিয়েছি। ঠিক কিনা কথা বলেন? না খারাপ বললাম? একজন বলি যে এটা জায়েজ, আর একজন বললি এটা হারাম, এটা গীবত। একজন বলি যে মিলাদ পড়া জায়েজ, আর একজন বললি যে মিলাদ পড়লেই জাহান্নাম। ঠিক কিনা কথা বলেন? একজন বলি দোয়া করে খাওয়া যাবে না, আর একজন বলি দোয়া করে খাওয়া যাবে। ঠিক কিনা কথা বলে? কিন্তু যারা বলি যে দোয়া করে খাওয়া যাবে না, 2 ডেক রান্না করে যদি তাদের পাঠানো যায়, তাই কি ফেরত দেয়? হ্যাঁ, দেয় ফেরত? দেয় নাই না? আফসোস লাগে। আবার কয় হুজুর বাড়ি তুমি একটা মুরগি নিয়ে যাবা,
এটা জায়েজ নাই। যদি তারা এখানে দেওয়া যায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমরা দোকানে ঢাকে আশেপাশে যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছি, আপনারা সকলে যার কথা শোনার জন্য জাতীয় পাখির মতো রয়েছেন, তিনি আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমরা তেনাকে পেয়ে ধন্য হতে পেরেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, যদি তোমরা আল্লাহর ওলির হাতে হাত দিতে পারো, ওই হাতটা পশ্চিম কালে জাহান্নামের আগুনে যাবে, জাহান্নামের আগুনে যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সর্বক্ষণিক ভাবে আল্লাহর ওলিদের সাথে, মুর্শিদদের সাথে, পীর মাশায়েখদের সাথে, দরবারের সাথে, মিলাদের সাথে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে মৃত্যুর আগ পর্যন্ত এদের সাথেই যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ তুমি কবুল করবেন, আমিন।